আমি ঋতুপর্ণা চাকমা। রাঙামাটি মগাছড়ি গ্রামের সাধারণ এক পরিবার থেকে শুরু হয় আমার পথ চলা। শুরুটা খুব সহজ ছিল না। তৃতীয় শ্রেণীর সেই আঙুলের চোটকে হারিয়ে মগাছড়ির মাঠ থেকে উঠে এসেছেন ঋতুপর্ণা। আজ তিনি শুধু নারী ফুটবলের তারকাই নন, দেশের সেরা অ্যাথলেটদের একজন। গর্বের নাম, গর্বের শক্তি। 2011 সালে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়েই শুরু। এরপর এক একে এশিয়ার মঞ্চ জয়। প্রতিটি পদক্ষেপে ছিল সংগ্রামের গল্প। 2024 সালে নেপালের বিপক্ষে সাফ নারী চ্যাম্পিয়নশিপ ফাইনালে বাঁ পায়ের এক নিখুঁত শট। সে শটই ইতিহাসে লিখে দেয় বাংলাদেশকে। আর 2025 সালের জুলাইয়ে মিয়ানমারের মাঠে প্রতিপক্ষের চেয়ে 55 ধাপ এগিয়ে থাকা দলকে হারিয়ে দেন তিনি 2 গোল করে। সেই বাঁ পায়ের জাদুই প্রথমবার বাংলাদেশ নারী ফুটবলকে পৌঁছে দেয় এশিয়ার বৃহত্তম মঞ্চে। ঋতুপর্ণা চাকমাকে আমি 16 সালের ফাইনাল রাউন্ড সিএফএ কাপ ফাইনাল রাউন্ড থেকে পেয়েছিলাম এবং সে লেগ ফুটি স্পেশালিস্ট ছিল। নিয়মিত হার্ডওয়ার্কের মাধ্যমে তার ফুটবল শৈলী ফুটিয়ে তোলে এবং বাংলাদেশ টিমের নির্ভরযোগ্য খেলোয়াড় হয়ে ওঠে। আমি ঋতুপর্ণা চাকমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা। আমার লাস্ট যে এশিয়ান কাপে কোয়ালিফায়ার প্রথম ম্যাচ ছিল বাহরাইনের সাথে, সেদিন আমার ভাইয়ের মৃত্যুবার্ষিকী ছিল। ওই প্রথম গোলটাই হচ্ছে আমি আমার ছোট ভাইকে উৎসর্গ করেছিলাম। এর আগে 2022 সালে সাফের সেমিফাইনালে পাকিস্তানের সাথে যে গোলটা করেছিলাম, ওই গোলটা ওর নামে হচ্ছে উৎসর্গ করেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে পড়াশোনার পাশাপাশি অসুস্থ মায়ের দায়িত্ব সামলান ঋতুপর্ণা। পাহাড়ি দুর্গম পথে চিকিৎসার ব্যবস্থা, খরচ বহন সবকিছুই সামলান সাহস আর অদম্য মনোবলে। হাজারো তরুণ তরুণী আমাকে ফলো করে। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যে স্বপ্ন দেখা থামিও না। পরিশ্রম ও সাহস থাকলে পাহাড়ও নত হবে। ঋতুপর্ণা চাকমা, তিনি শুধু জাতীয় দলের ফুটবলার নন, তিনি সাহস, স্বপ্ন আর অদম্য মনোবলের প্রতীক। পাহাড়ের বুক থেকে উঠে আসা এই মেয়ে আজ লক্ষ তরুণী